সারা কোরআনের এক জায়গায়ও 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। এরা কি মুসাল্লাহ শব্দটা সেখানে একবার, এরা এটারে 5 ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ফেলাইছে। আমি নামাজ পড়ি, এই কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। হে নবী, যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। সারা কোরআনের এক জায়গায়ও 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। এরা কি মুসাল্লাহ শব্দটা সেখানে একবার, এরা এটারে 5 ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ফেলাইছে। আমি নামাজ পড়ি, এই কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। হে নবী, যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন।